এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট, গ্রাম পঞ্চায়েতে 6,500 শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই। এর জন্য আপনাদের কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক, মাস্টার্স যে কোনো ডিগ্রিতে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশেও কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশেও, উচ্চ মাধ্যমিক পাশেও, গ্র্যাজুয়েশন, এরপর পোস্ট গ্র্যাজুয়েশন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করবেন। চাকরির ফর্ম ফিল আপ করার পূর্বে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন যদি আপনি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে আবেদন করতে চান। তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস বলে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন বাংলাতে সমস্ত জন্য বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, বয়স কী চাওয়া হয়েছে, এর পাশাপাশি মাধ্যমিক পাশে কোন কোন পদ, উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পদগুলো এখানে আপনি কিন্তু বিস্তারিত দেখতেই পাচ্ছেন। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি জানতে পারবেন, ভালোভাবে আপনি বিস্তারিত জেনে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন করার যে লিঙ্কটি, এই লিঙ্কটি কিন্তু দেওয়া হয়েছে। এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক, এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টালটি, এই পোর্টালে কিন্তু আসতে পারবেন। প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। উপরে আপনি হোম পেজে দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। এছাড়াও হোম পেজের মধ্যে নিচে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার নাও রয়েছে। এই যে রেজিস্টার নাও, এখানে আপনি ক্লিক করুন। তো একটি পপ আপ শো হবে। তো এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের নাম, মোবাইল নাম্বার, জিমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন আপনাদের কিন্তু প্রোফাইল ভুল থাকবে। তাই আপনি সঠিকভাবে আপনার নাম, মেল আইডি, মোবাইল নাম্বার, এরপর ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো আপনি বসিয়ে দেবেন। তারপরে যে ক্লোজে আপনি ক্লিক করে দিন, ফর্মটি আমাদের সামনে চলে আসবে। প্রথমত রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দিন। তারপর নাম, ফার্স্ট নেম, আপনি সামনে মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। তারপর মিডল নেম থাকলে মিডল নেম উল্লেখ করুন, নাহলে লাস্ট নেমে আপনার পদবি বসিয়ে দিন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে, দিন মাস ইয়ার তা উল্লেখ করে দিন। এরপর জেন্ডার যা হয়ে থাকে আপনার জেন্ডার তা উল্লেখ করুন। পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করুন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, এরপর আপার লেটার, স্মল লেটার, নাম্বার থাকবে। তারপর পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করুন, পুনরায় বসিয়ে দিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তাই এই বক্সে উল্লেখ করে দিন। তারপর সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করুন। তো আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর রয়েছে নিচে ভেরিফাই এবং রেজিস্টার, ভেরিফাই আপনি ক্লিক করুন। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আমরা ক্যান্ডিডেট লগ ইন অথবা সরাসরি লগ ইন পেজটি চলে আসবে। লগ ইন পেজে আপনি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন, কী পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দিন। এরপর ক্যাপচার কোড উল্লেখ করে লগ ইন আপনি করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখন আমাদের প্রোফাইলটিকে আপডেট করতে হবে, তার জন্য এডিট প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার, ফটো এবং সিগনেচার সাইজ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে আপলোড প্রোফাইল ইমেজ, এই আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দিন। চুজ ফিলে ক্লিক করে আপলোড করার পর এই যে আপলোড, এখানে ক্লিক করতে আপনার ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। যদি আপনার আগে এখানে আইডি তৈরি করা থাকে, একটা রেজিস্ট্রেশন আপনি করেছেন, তো আপনি লগ ইন করে আপনার ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু আপডেট করতে পারবেন। যদি আপনি পুরনো ফটো দেওয়া থাকে, রিসেন্ট ফটো আপনি এখানে আপডেট করে নেবেন। তারপর আপলোড সিগনেচার, এখানে ক্লিক করে আপনি আপনার সিগনেচার একই রকমভাবে যে সাইজ চাও সেই সাইজের মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে এই সমস্ত ঘর আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে জেনারেল ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে এডিট আইকন, এই যে কলম আইকন, এখানে আপনি ক্লিক করে দিন। তারপর এখান থেকে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল নাকি ডিভোর্স তা উল্লেখ করে দেবেন। রক্তের গ্রুপ আপনার কী রয়েছে, এখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপ তা উল্লেখ করে দেবেন। কম্পিউটার আপনি জানেন কিনা, শিখেছেন কিনা, কম্পিউটার সার্টিফিকেট রয়েছে কিনা, থাকলে ইয়েস করে দেবেন। এরপর নিচে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেভে আপনি ক্লিক করবেন। এই তথ্য আমাদের আপডেট একদম কমপ্লিট। এরপর নিচে রয়েছে কিন্তু কমিউনিকেশন, একদা যোগাযোগের তথ্য, অপশনেতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার, জিমেল আইডি চলে আসবে দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কিন্তু সোশ্যাল ইনফরমেশন, এখানে ক্লিক করে এই যে এডিট আইকন, কলম আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দিন। আপনার ক্যাটাগরি জেনারেল নাকি ইডব্লিউএস নাকি ওবিসি এ নাকি এসসি এসটি তা উল্লেখ করে সেভে ক্লিক করে দিন। তারপর আইডেন্টিটি কার্ড, এখানে ক্লিক করবেন। আবার ওই যে কলম এখানে ক্লিক করে একটি আইডি টাইপ সিলেক্ট করে নেবেন, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা স্কুল আইডি কার্ড অথবা ভোটার কার্ড যেটি রয়েছে আপনাদের সামনে এই লিস্টের মধ্যে, সেই ডকুমেন্ট সিলেক্ট করে সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি পাশে বসিয়ে দেবেন। তারপর যে সেভ, এই সেভে আপনি ক্লিক করুন, এটি সেভ কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি ইনফরমেশন, এই যে এর জন্য এখানে ক্লিক করুন। তারপর এডিট আইকন, এখানে ক্লিক করে ফ্যামিলি তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত আপনি আপনার বাবার নাম অথবা গার্জিয়ান নাম বসিয়ে দেবেন, যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না, নাম বসিয়ে দিন। তারপর মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর যদি আপনি বিয়ে করে থাকেন স্বামী অথবা স্ত্রীর নাম এখানে উল্লেখ করে দিন। তারপর যে সেভে আপনি ক্লিক করুন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস,
অর্থাৎ স্থায়ী ঠিকানা। এই যে আরও চিহ্ন, এখানে ক্লিক করুন। এরপরে এডিট আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার স্থায়ী ঠিকানা বসিয়ে দিন। অ্যাড্রেস লাইন, এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে দিন। তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর আপনাদের ডিস্ট্রিক্ট, এরপর পুলিশ স্টেশন, এরপর পোস্ট অফিস, এরপর সিটি অথবা ভিলেজ, গ্রামের নাম অথবা শহরের নাম, এরপর আপনার নিকটবর্তী রেলওয়ে স্টেশনের নাম কী রয়েছে লিস্টের মধ্যে পেয়ে যাবেন তা উল্লেখ করে দিন। এরপর আপনাদের পিনকোড তা বসিয়ে দিন। এরপর আপনার ব্লকের নাম অথবা কর্পোরেশন অথবা পৌরসভার নাম উল্লেখ করে দিন। এরপর সেভে আপনি ক্লিক করুন। তারপর কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা অথবা বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করুন। এই যে এডিট আইকন কলম আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার বর্তমান ঠিকানা বসিয়ে দিন। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে, আগে আপনি যে ঠিকানা উল্লেখ করেছেন যদি একই হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন একবারে সেম এস, এই বক্সে টিকমার্ক করুন। টিকমার্ক করতে অটোমেটিক এটা ফিল নিয়ে নেবে। যদি আপনি আলাদা হয়ে থাকে, স্থায়ী ঠিকানা আলাদা, বর্তমান ঠিকানা আলাদা, তাহলে এটি আপনি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। আমাদের একই রয়েছে, তাই আমরা এই বক্সে টিকমার্ক করে দিলাম। তারপরে যে সেভে আমরা ক্লিক করে দেবো। তো এরপর আমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। প্রথমত রয়েছে অষ্টম শ্রেণী পাস। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে অষ্টম শ্রেণী পাস এটা আপনি ফিল আপ করতে হবে না। যদি আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন আর আপনাদের পড়াশোনা আপনি করেননি, যোগ্যতা নেই, তাহলে আপনি এটি দেখুন, এখানে ক্লিক করে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি অষ্টম শ্রেণী পাস করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দিন। তারপর কত সালে আপনি এক কথায় 8 পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দিন। কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজ নাম্বার উল্লেখ করে দিন। এরপর আপনি গ্রেড যদি থাকে তো উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, গ্রেডের ঘরটি কিন্তু স্টার মার্ক নেই। তারপর সেভে আপনি ক্লিক করে দেবেন। আমরা যেহেতু মাধ্যমিক পাস করেছি, এছাড়াও আমাদের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন রয়েছে, এটা আমরা ফিল আপ করবো না, অষ্টম শ্রেণীর যোগ্যতা এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু আমাদের মাধ্যমিকের তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। এডিট আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন এখানে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করুন। তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দিন। তারপর আপনার পার্সেন্টেজ কত রয়েছে সার্টিফিকেট দেখে দেখে পার্সেন্টেজ বের করে আপনি উল্লেখ করুন, এবং গ্রেড কী রয়েছে সেই গ্রেডও আপনি আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা যে মার্কশিট রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। গ্রেড আপনি বসিয়ে দিন। তারপর যে সেভে আপনি ক্লিক করুন। যদিও গ্রেডের ঘরটি স্টার মার্ক নেই, আপনি যদি না উল্লেখ করেন তবু সমস্যা নেই, পার্সেন্টেজ আপনি উল্লেখ করে দেবেন। তারপর ডিপ্লোমা, যদি আপনি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন এখান থেকে আপনি এডিট আইকন দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করেন ডিপ্লোমা কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন কোর্স এবং কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, গ্রেড কী রয়েছে আপনাদের তা বসিয়ে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। আমরা যেহেতু করিনি তাই এটা আমি ফিল আপ করবো না। এরপর উচ্চ মাধ্যমিক, এখানে ক্লিক করে এই যে এডিট আইকন কলম আইকন এখানে ক্লিক করে আমরা আমাদের বোর্ডের নাম উল্লেখ করে দেবো। আমরা উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন যে বোর্ড সেটা উল্লেখ করবেন। যদি বোর্ডের নাম না থাকে আদার্স আপনি উল্লেখ করে দেবেন। কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সাল উল্লেখ করে দেবেন। কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন উচ্চ মাধ্যমিকে তা বসিয়ে দিন। গ্রেড কী রয়েছে তা উল্লেখ করে সেভে আপনি ক্লিক করে দিন। যদি গ্রেড না থাকে আপনার মার্কশিটে আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। এরপর দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু রয়েছে ব্যাচেলর, এক কথায় বিএ। যদি আপনি গ্র্যাজুয়েশন না করে থাকেন উচ্চ মাধ্যমিকে আপনার যোগ্যতা, তাহলে আপনি এগুলো ফিল আপ করবেন না। এরপর এটি দেখুন, এখানে ক্লিক করে আপনি আপনার যে এক কথা বোর্ড অথবা ইউনিভার্সিটি কি নেম কী রয়েছে সেই ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেবেন। তারপর কোন কোর্স আপনি করেছেন সেই কোর্সের নাম উল্লেখ করে দিন। কত সালে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, পাস করেছেন সেই পাসিং ইয়ার উল্লেখ করে দিন। কত পার্সেন্ট নাম্বার আপনি পেয়েছেন গ্র্যাজুয়েশনে তা উল্লেখ করে দিন। এবং যদি আপনাদের মার্কশিটে সিজিপিএ নাম্বার থাকে তাহলে উল্লেখ করুন, সিজিপিএ স্কোর না থাকলে আপনি ফাঁকা রাখুন। তারপর সেভে ক্লিক করুন। তারপর হচ্ছে পিজি এক্সাম অর্থাৎ এমএ, যদি আপনি মাস্টার্স করে থাকেন এই যে এটি দেখুন কলম এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ইউনিভার্সিটির নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং কোর্স দেখতেই পাচ্ছেন কোন কোর্স। এমের ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং আদার্স হলে এমএ এটা আপনি সিলেক্ট করে নেবেন, কিংবা যেটি আপনি কোর্স করেছেন সেই কোর্স উল্লেখ করে দিন। কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার এবং সিজিপিএ স্কোর থাকলে উল্লেখ করুন, নাহলে আপনি ফাঁকা রাখুন। তারপর সেভে আপনি ক্লিক করুন। আমাদের কিন্তু প্রথম যে ধাপ প্রোফাইল এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের বাকি রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন যে ইএক্স সার্ভিসম্যান এটা আমাদের ফিল আপ করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এডিট আইকন অথবা কলম আইকন, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন একজন তাহলে ইয়েস করার পর বাকি তথ্যগুলো উল্লেখ করে দেবেন। তো যেহেতু আমরা ইএক্স সার্ভিসম্যান না তাই এটা আমি নো করে দিচ্ছি, এরপর সেভ করে দেবো। তারপর হচ্ছে আমাদের সামনে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন এখানে কলম এখানে ক্লিক করবেন। এরপর ইয়েস করার পর টাইপ সিলেক্ট করে সেভ করে নেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর হচ্ছে স্পোর্টস পার্সন, যদি আপনি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকেন ইয়েস করার পর আপনি কোন এরিয়াতে খেলেছেন এবং আপনাদের টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষা জানেন দেখতে পাবেন। প্রথমে হচ্ছে বাংলা, তার পাশে হচ্ছে অ্যাকশন চোখের আইকন, এখানে ক্লিক করি। আমরা যেহেতু বাংলায় লিখতে বলতে পড়তে সব কিছু পারি তাই এখানে আমরা সমস্ত ঘর 3টি করি, ইয়েস করে সেভ করে দেবো। তারপর হচ্ছে ইংরেজিতে আপনি বলতে পারেন কিনা, এরপর লিখতে পারেন কিনা এবং পড়তে পারেন কিনা, যেগুলো আপনি পারেন সেগুলো আপনি ইয়েস করবেন, যেগুলো আপনি পারেন না সেগুলো আপনি নো করবেন। তারপর সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করে দেবেন। একই রকমভাবে আপনি হিন্দি, এরপর নেপালি, সংস্কৃত দেখতে পাচ্ছেন উর্দু, কোন কোন ভাষা আপনি বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন সেই সমস্ত সিলেক্ট করবেন। তারপর সেভে আপনি ক্লিক করে দেবেন ইয়েস নো করার পর। যেগুলো আপনি পারেন না সেগুলো আপনি নো করে দেবেন, যেগুলো আপনি পারেন ইয়েস করবেন। তা আপনি আপনার অ্যাকর্ডিং এইভাবে আপনি আপনার তথ্যগুলো এখানে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট,
যদি আপনাদের ডিপ্লোমার সার্টিফিকেট থাকে, ডিওইএসসিসি লেভেল কোর্স আপনি করেছেন, তাহলে আপনি এই সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন। আর যদি না করে থাকেন, এটা আপনি এখান থেকে ডিসএগ্রি করে দেবেন, এক কথায় আপনি ফিল আপ করতে হবে না। তারপর হচ্ছে ডান দিকে দেখতেই পাচ্ছেন আপলোড। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস আপনি যা যা তথ্য উল্লেখ করেছেন সেই ভিত্তিতে আপনার ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। এখন আপনি এখান থেকে এই যে দেখতে পাবেন অ্যাকশন, তার পাশে রয়েছে একটি তীর চিহ্ন, এখানে ক্লিক করে চুজ ফেলে ক্লিক করে আপনি পিডিএফ ফেলে আপনার ডকুমেন্টসগুলোকে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন অথবা 250 কেবির মধ্যে। এখানে আপনি আপনার ডকুমেন্টস পিডিএফ ফেলে স্ক্যান করে আপলোড করে দেবেন। প্রথমত আমাদের রয়েছে ভোটার কার্ড, যেহেতু আমি আইডেন্টি প্রুফ পরিচয়পত্রে ভোটার কার্ড সিলেক্ট করেছি, এবং মাধ্যমিক পাস, এরপর উচ্চ মাধ্যমিক পাস, যা যা আপনি তত উল্লেখ করবেন সেই হিসেবে আপনাদের কিন্তু এখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো যখন আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে, আপনি দেখতে পাবেন মাঝখানে আপনি ভিউ অথবা ডাউনলোডের অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডকুমেন্টস কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইল তা কিন্তু কমপ্লিট। এখন আমাদের অপেক্ষা করতে হবে, যখন এক কথা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আমরা কিন্তু সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পারবো যে কোন কোন পোস্টে আমরা এলিজিবল রয়েছি, এক কথা যোগ্য রয়েছি, সেই সমস্ত পোস্ট চলে আসবে। সেখানে অ্যাপ্লাই ক্লিক করতে আমাদের কিন্তু সেই পদে অ্যাপ্লাই হয়ে যাবে। এর পাশাপাশি হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডিডেট গাইডেন্স নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি আরও বিশদে জানতে পারবেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তা দেখতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের জবে অ্যাপ্লাই করার, চাকরির ফর্মে অ্যাপ্লাই করার পূর্বে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আপনি যদি না করে থাকেন তাহলে আপনি কিন্তু চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই আপনি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে নিন। আপনাদের যে 50% কাজ সেটি আপনি কমপ্লিট করে রাখুন। যখন পরবর্তীতে নোটিফিকেশন বেরোয় যাবে আমি আপনাকে জানিয়ে দেবো সমস্ত আপডেট, তখন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন পোস্টে আপনি যোগ্য রয়েছেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী, সেই সমস্ত পোস্ট আপনি হোম পেজের মধ্যে দেখতে পারবেন। এরপর সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। সমস্ত লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি চেক আউট করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।